হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার পছন্দের একটা হার্বাল ব্র্যান্ডের কিছু হার্বাল প্রোডাক্ট। সো কথা না বাড়ায় চলুন ভিডিওতে চলে যাই। এবং অনেকেই আছে যে হার্বাল স্কিন কেয়ার দিয়ে তাদের স্কিন কেয়ার করতে পছন্দ করে, সো তাদের জন্য এই ভিডিওটা করা। সো লেটস গেট স্টার্ট দিস ভিডিও। তো আজকে যে ব্র্যান্ডটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তনুজ হার্বাল। এই হার্বাল স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার ব্র্যান্ডের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং আমি আজকের ভিডিওতে যা যা দেখাবো সবকিছু আপনারা পেয়ে যাবেন তনু হার্বালের পেজে। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। সবার আগে আমরা কথা বলবো হেয়ার কেয়ার নিয়ে। হেয়ার কেয়ারের মধ্যে হেয়ার কেয়ার কথা চিন্তা করলে সবার আগে আমাদের মাথায় আসে হচ্ছে যে হেয়ার অয়েল। সো তনু হার্বালের একটা হেয়ার অয়েল আছে। এই হেয়ার অয়েলটা অনেকই ভালো একটা হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলে আছে অনিয়ন, তারপরে আছে হচ্ছে অ্যালোভেরা, এছাড়া 5 রকমের এসেনশিয়াল অয়েল, যেটা আমাদের চুলটাকে মজবুত করতে হেল্প আউট করে, আমাদের স্ক্যাল্প প্রিপেয়ার করতে হেল্প আউট করে, ড্যান্ড্রাফ দূর করতে হেল্প আউট করে, এবং চুল কি বলবো যদি রাফ হয়ে যায় সেই রাফনেসটা কমায় দিয়ে চুলকে কিন্তু এরকম সুন্দর ঝরঝরা এবং কি বলবো ঝলমলে করতে হেল্প আউট করে। সো এই অয়েলটা আমি বলবো যে খুবই 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 একটা ভালো অয়েল, আপনারা ডেফিনেটলি একবার চেক আউট করে দেখতে পারেন। আর যেহেতু এখানে লেখা আছে তনু সিক্রেট, সো সেহেতু সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আমি জানি না, বাট আমি একটা জিনিস আজ করতে পেরেছি, এখানে মাস্ট বি এটাকে কি বলে নিম এসেনশিয়াল অয়েল আছে, কারণ আমি নিম অয়েল এর আগেও লাগিয়েছি, এটার একটা খুবই ফাঙ্কি স্মেল থাকে। সো সেই স্মেলের কারণে আমার কাছে মনে হচ্ছে এখানে নিম অয়েল আছে। সো নিম অয়েল থাকার ফলে কিন্তু স্ক্যাল্পের যত রকমের ব্যাকটেরিয়া ফাঙ্গাস হয়, যেমন হচ্ছে ড্যান্ড্রাফ অথবা আমার যেমন স্ক্যাল্প সোরাইসিস আছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করে। সো এই হেয়ার অয়েলটা আমি কিভাবে লাগাই চলুন আমরা একটা ক্লিপস দেখে আসি। তো জট ছাড়ায় নেওয়ার পর এখন আমি ইউজ করব হচ্ছে তনু হার্বালের এই হেয়ার সিক্রেট অয়েলটা, হেয়ার হার্বাল অয়েল সরি। সো এইটা হচ্ছে আমি হাতে এভাবে নিয়ে নেই, একটু ঝাঁকাই নেই, যত মাল মশলা আছে সেগুলা যাতে তেলের সাথে মিশে যায়। দেন এরকম করে নিয়ে নিয়ে আমি সুন্দরভাবে চুলে মাসাজ করে ফেলি। তো দর্শকবৃন্দ, এখন আমি কথা বলবো তনু হার্বালের প্রোটিন মাস্ক নিয়ে। আমি বলবো যে এই প্রোটিন মাস্কের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই প্রোটিন মাস্কটা কিন্তু বানানোই আছে, আর ঝুট ঝঞ্ঝাট করে আপনাকে প্রোটিন মাস্কটা বানাতে হবে না। ডিফারেন্ট কাইন্ড অফ ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রোটিন মাস্ক বানাতে আমাদের সকলেরই কেমন একটা অলসতা লাগে মাঝে মাঝে, বিশেষ করে আমার তো লাগে, আপনাদের লাগে কিনা আমি জানি না। তো সেই ক্ষেত্রে এই প্রোটিন মাস্কটা কিন্তু অনেকই ভালো একটা প্রোটিন মাস্ক। এই প্রোটিন মাস্কে কি কি আছে কিছু এখানে লেখা নাই, বাট এখানে যে মেহেদি আছে সেটা আমার কাছে মনে হয়েছে, আমার গন্ধ শুকে আমি বুঝতে পেরেছি এখানে মেহেদি আছে। সো এই প্রোটিন মাস্কটা কিন্তু আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন লাগাবেন, স্ক্যাল্পেও লাগাতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ চুলেও লাগাতে পারেন। এই প্রোটিন মাস্কটা কিন্তু খুব ডিপলি আপনার চুলটাকে সুন্দরভাবে নারিশ করবে, হেয়ার ফল দূর করবে, এবং চুলের যে আগা ফাটার ব্যাপারটা আছে সেইটা কমিয়ে দিতে হেল্প আউট করবে। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, যাদের চুল হচ্ছে রিবন্ডিং করা তারা কিন্তু এই প্রোটিন মাস্কটা লাগাতে পারছেন না, কারণ এখানে মেহেদি আছে। আপনারা সকলেই জানেন, অথবা অনেকেই জানেন অথবা অনেকে জানেন না, সেটা হচ্ছে যে কোনো প্রোটিন মাস্ক বা অন্য জিনিসে মেহেদি দেওয়া থাকলে কিন্তু সেই জিনিসটা আপনারা মাখতে পারবেন না যদি আপনার চুল রিবন্ডিং করা থাকে। এছাড়া নর্মাল হেয়ারে কিন্তু নর্মাল ড্রাই অয়েলি যে কাইন্ড অফ হেয়ার হোক না কেন, আপনি কিন্তু এই হেয়ার প্রোটিন মাস্কটা লাগাতে পারেন। খুবই 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 ভালো একটা প্রোটিন মাস্ক, এবং রেজাল্ট আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। সো চলুন এই প্রোটিন মাস্ক লাগানোর পদ্ধতিটা আমরা একটা ক্লিপে দেখে আসি। তো দর্শকবৃন্দ, আমার তেলটা পুরোপুরি লাগানো হয়ে গেলে আমি অ্যাটলিস্ট 1 আওয়ার, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার ওয়েট করি, দেন হচ্ছে আমি প্যাকে যাই। সো দর্শকবৃন্দ, প্যাকটা দেখতে লিটারালি এরকম। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার চুলের জাস্ট চুলে আমি প্যাকটা লাগাবো। আপনি চাইলে স্ক্যাল্পেও লাগাতে পারেন, আমি এর আগে স্ক্যাল্পে লাগিয়েছি। আর ডেফিনেটলি আপনারা একটা নোংরা টি শার্ট পরে নেবেন, না হলে কিন্তু আপনার কি বলবো প্যাক লাগালে সমস্যা হতে পারে। সো আমি বলবো যে এই তেল দেওয়ার 1 ঘন্টা পর আপনারা প্যাকটা দিবেন। দেন এই প্যাকটা অ্যাটলিস্ট আপনি 40 মিনিটসের মতো রাখলে যথেষ্ট। আপনার যদি টাইম কম থাকে তাহলে 30 মিনিটস রাখতে পারেন। আমি বলবো যে অনেক সময় দেখা যায় যে অনেক টাইম আছে, সেই ক্ষেত্রে আমি মাঝে মাঝে 1 ঘন্টাও রাখি, বাট বেসিকলি এটা 30 to 40 মিনিটস রাখলে তেমন একটা সমস্যা হয় না। সো দর্শকবৃন্দু,
হেয়ার অয়েল অ্যান্ড প্রোটিন মাস্ক লাগানোর পরে কিন্তু আপনারা রেজাল্ট আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর গ্লসি সিল্কি ঝলমলে একটা চুল আপনারা পেয়ে যাবেন। ডেফিনেটলি এই দুইটা আপনারা একসাথে মাখার চেষ্টা করবেন, খুবই 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 ভালো কাজ করেছে। বিশেষ করে আমার যেহেতু ফাঙ্গাল একনি কেন বলতে যাচ্ছিলাম, আমার যেহেতু স্ক্যাল্প সোরাইসিসের প্রবলেম আছে, আমার মাথায় একটা কন্ডিশন যেটা নাম হচ্ছে স্ক্যাল্প সোরাইসিস। এটা বেসিক্যালি খুশকির মতোই একটা জিনিস, এরকম চলটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই তেলটা অনেক ভালো কাজ করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই হেয়ার প্যাকটাও আমার হেয়ার রিগ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ চুলটাকে খুব সুন্দরভাবে ডিপলি হাইড্রেটেড নারিশ করতে অনেক বেশি হেল্প আউট করেছে। সো এই দুইটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখন কথা বলবো একটা ফেস মাস্ক নিয়ে। এটা হচ্ছে যে তনুজ হার্বালের একটা হার্বাল ফেস মাস্ক। এটা দেখতে এরকম এবং এইটা কিন্তু একটা পাউডার ফর্মে থাকে। সরি, আমার খুলতে একটু কষ্ট হচ্ছে, একটু টাইট বটলটা। এটা এরকম একটা পাউডার ফর্মে থাকে। এটা আপনি আপনার পছন্দ মতো 1-2 চামচ নিয়ে দেন নর্মাল পানি দিয়ে গুলায় আপনার স্কিনে লাগাবেন। লাগানোর পরে 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত এটা মোটামুটি শুকায় না যায়। দেন আপনি নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে ফেলবেন। এটা কিন্তু খুবই ভালো কাজ করে একটা ফেস মাস্ক হিসেবে। আমি বলবো যে যারা রেগুলার মেকআপ করে বা যারা রেগুলার বের হয় তারা কিন্তু উইকে 2 থেকে 3 বার এই প্যাকটা চাইলে লাগাতে পারেন। এই প্যাকটা কিন্তু যেমন আপনার স্কিনকে খুব সুন্দরভাবে ক্লিন করবে, স্কিনটাকে আস্তে আস্তে ব্রাইট করবে, কারণ এখানে আছে চন্দন এবং মুলতানি মাটি। আমরা বলবো যে অয়েলি স্কিনের ক্ষেত্রে এই প্যাকটা সবচেয়ে বেশি ভালো কাজ করে, যেহেতু এখানে মুলতানি মাটি আছে। আপনারা হয়তো জানেন না বা অনেকেই জানেন যে মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিন থেকে এক্সেস সেবামকে দূর করতে অনেক বেশি হেল্প আউট করে। আমরা বলছি যাদের স্কিন ড্রাই তারা কিন্তু 1 থেকে 2 চামচ লিকুইড দুধ দিয়ে এই ফেস মাস্কটা লাগালে খুবই সুন্দর একটা হাইড্রেটিং ময়শ্চারাইজিং ফেস মাস্ক হিসেবে এটা কাজ করবে। এছাড়া যাদের অয়েলি আর নর্মাল স্কিন তারা কিন্তু নর্মাল পানি দিয়ে লাগাতে পারছে, আর যাদের ড্রাই স্কিন তারা 1 থেকে 2 চামচ দুধ দিয়ে আপনি এই ফেস মাস্কটা লাগাতে পারেন। এই ফেস মাস্কটা লাগানোর পরে দেখবেন স্কিনটা আপনার খুবই সুন্দর ফ্রেশ লাগছে, ব্রাইট লাগছে এবং স্কিনের কোয়ালিটিটা আগের থেকে বেটার হচ্ছে ডে বাই ডে। আপনি যখন ফেস মাস্কটা প্রায় 2 থেকে 3 সপ্তাহ সুন্দরভাবে ইউজ করবেন তখন। তো এখন আমি কথা বলবো একটা স্কিন জেল নিয়ে। সেটা হচ্ছে যে তনুজ হার্বালের স্যাফরন স্কিন জেল। আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর এবং এইটার দেখতেও কিন্তু খুবই সুন্দর এবং এইটার কনসিস্টেন্সিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা কিন্তু খুবই সুন্দরভাবে স্কিনটাকে, আমি আরেকটু নেই, হাইড্রেট করতে হেল্প আউট করবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু স্যাফরন দেওয়া আছে। স্যাফরন দেওয়ার ফলে কিন্তু আপনার স্কিনের টেক্সচারটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে এবং আপনার স্কিন কালারও আস্তে আস্তে ইমপ্রুভ হবে, যেহেতু এখানে স্যাফরন দেওয়া আছে। তো এই জেলটা বেসিক্যালি আপনার স্কিনকে গ্লো করতে হেল্প আউট করে। এই জেলটা বেসিক্যালি আপনার স্কিনকে হাইড্রেট করতে হেল্প আউট করে। যারা অয়েলি স্কিনের আপুরা বা ভাইয়ারা আছে যারা এই ভিডিওটা দেখছে তারা কিন্তু চাইলে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে এটা লাগাতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে সানবার্ন হওয়ার পরে কিন্তু একটা সুদিং বা কামিং কোনো একটা জিনিস লাগে, সেই ক্ষেত্রেও কিন্তু এই জেলটা লাগালে আস্তে আস্তে আমাদের স্কিনটা কাম হয়ে যাবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই ফেস জেলটার মধ্যে হালকা একটু ফ্রেগ্রেন্স আছে। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের স্কিনে ফ্রেগ্রেন্স তারা সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে তারা হচ্ছে এটা হাতে পায়ে লাগাতে পারেন। হাতে পায়ে লাগালেও কিন্তু এটা খুব সুন্দরভাবে হাইড্রেট করতে হেল্প আউট করে। সো ডেফিনেটলি আমি বলবো যে এই জেলটা একবার হলেও ট্রাই করার জন্য। আমি এটা রেগুলারলি হাতে পায়ে লাগাই, যেহেতু আমার স্কিনে আমি বেশি ফ্রেগ্রেন্স সহ্য করতে পারি না। আমার ফেস ওয়াশের ক্ষেত্রে ফ্রেগ্রেন্স দিলে আমার কোনো সমস্যা হয় না, ফেস ওয়াশ বা যে কোনো ওয়াশ অফ জিনিস যেগুলো ধুয়ে যায় সেই ক্ষেত্রে আমার ফ্রেগ্রেন্সের সমস্যা হয় না। বাট ময়শ্চারাইজার বা সেরাম এসব জাতীয় জিনিসে আমার ফ্রেগ্রেন্স একটু প্রবলেম হয়। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে হাতে পায়ে একটা লাইট ময়শ্চারাইজার হিসেবে আপনারা কিন্তু এই জেলটা একবার হলেও ইউজ করে দেখতে পারেন। এটা খুবই ভালো একটা কাজ করে। তো এখন আমি কথা বলবো একটা বডি বাটার নিয়ে। সেটা হচ্ছে যে তনুজ হার্বালের একটা ক্যারেট বডি বাটার। এই বডি বাটারটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। এইটার টেক্সচারটা আমি আপনাদেরকে দেখাই, খুবই সুন্দর, রিচ অ্যান্ড ক্রিমি। যাদের হাত পা আমার মতো সারা বছরই ড্রাই থাকে, শুধু শীতকাল না, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো কাজ করবে। এবং এটার স্মেলটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল, হালকা একটা লেমন গ্রাসি কাইন্ড অফ স্মেল আছে, খুবই সুন্দর ফ্রেগ্রেন্সটা। সো এটা হাতে পায়ে দেওয়ার সময় কিন্তু খুবই সুন্দর একটা ফ্রেগ্রেন্সও আপনি আপনার মানে নাকে পাবেন। সেটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স
কাজ করে আর কি। সো এই বডি বাটারটা আমি বলবো, যেহেতু এখন কোভিড টাইম চলছে, সেই ক্ষেত্রে আমাদেরকে বারবার হাত ধোয়া লাগে এবং আমাদের হাত পা কিন্তু অনেক বেশি ড্রাই হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে রাত্রেবেলা মানে দিনের অন্যান্য টাইমে যদি এটা আপনার জন্য বেশি হেভি হয়ে যায়, রাত্রেবেলা জাস্ট ঘুমানোর আগে এরকম বেশি করে একটা লেয়ার বানায় আপনার হাতে এটা দিয়ে রাখবেন, মানে হাতের এরকম এই জায়গাটায় জাস্ট এতটুক জায়গায় আপনি দিয়ে রাখবেন, যেহেতু এই জায়গাটায় আমাদের বেশি ধোয়া পড়ে। সো এই জায়গাটায় আপনি দিয়ে রাখবেন 5 থেকে 10 মিনিট। দেন আপনি এই জিনিসটা আস্তে আস্তে সারা হাতে স্প্রেড আউট করে ফেলবেন। সেই ক্ষেত্রে হবে কি যে আপনার হাতের এই তালুগুলা কিন্তু ডিপলি ময়শ্চারাইজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে চিপচিপা ব্যাপারটা বা তেলতেলে ব্যাপারটা সেইটা কিন্তু আর থাকবে না, আপনি যখন আপনার হাতে অন্যান্য জায়গায় এই বডি বাটারটা সুন্দরভাবে স্প্রেড আউট করে দিচ্ছেন। সো আমি বলবো যে আপনারা অবশ্যই কোনো কিছু কিনেন আর না কিনেন, এই বডি বাটারটা একবার ট্রাই করে দেখবেন। আমার কাছে এই বডি বাটারটা খুবই 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 ভালো লেগেছে, যেহেতু আমার মানে বডি স্কিন অনেক বেশি ড্রাই আর কি। সো আজকের ভিডিওতে আমি যা যা প্রোডাক্ট দেখিয়েছি সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন তনুজ হার্বালের পেজে। ডিসক্রিপশন বক্সে ওদের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি জাস্ট একটা ক্লিক করলেই তাদের পেজে আপনি চলে যাবেন এবং এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে এইটা আদান প্রদান করতে ভুলবেন না। এবং আশা করছি আপনাদেরকে আমি একটু হলেও হেল্প আউট করতে পেরেছি, কারণ অনেকেই আছে যারা একেবারেই ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে বা একেবারে হার্বাল প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতে পছন্দ করে। সো তাদের ক্ষেত্রে আমি আশা করছি ভিডিওটা একটু হলেও হেল্প আউট হবে। সো সি ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং ভালোভাবে রোজা রাখবেন, সবার সাথে ভালোভাবে আনন্দ করে ইফতারি করবেন, আর বেশি বেশি ইফতারি বানাবেন, আর বেশি বেশি আমাকে মনে করবেন। সি ইন মাই নেক্সট ভিডিও, বাই।